প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়া, দাম বৃদ্ধি ও স্থলবন্দর দিয়ে সব ধরনের সুতা আমদানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বক্তারা বলেন, ভারতের সুতার সাথে প্রতিযোগিতা করতে না পেরে হুমকির মুখে টেক্সটাইল শিল্প। এর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে এনবিআর ব্যাংকগুলোর অসহযোগিতার কথাও জানান ব্যবসায়ীরা। এ সময় বিটিএমএ সভাপতি অভিযোগ করেন, সম্ভাবনাময় এই শিল্প ধ্বংসের পায়তারা চলছে। তরিক ইসলামের রিপোর্ট। টেক্সটাইল খাতের চলমান সংকট নিয়ে রাজধানীর গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। আমাদের ফ্যাক্টরিতে 3 কোটি টাকা গ্যাস বিল দেয়, এটা হবে 7.5 কোটি টাকা। এ খাতে সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সংকট সমাধানের কথা জানান এই ব্যবসায়ী নেতা। একটা এলসি যায় মনে করেন আপনার 30 টন, সেখানে মাল আসে 90 টন, 3 ভাগ মালটা ঢুকে। তো এটা একটা 2 নম্বর হলো যে সেখানে যে কাউন্ট 30 কাউন্টের এলসি যায়, মাল আসে 80 কাউন্টের, সেখানে সরকার রাজস্ব হারায়। যে 80 কাউন্ট মালটা আসে সেটা কিন্তু কোনো এক্সপোর্টের কোনো কাজের জন্য আসে না, কখনো 1% কোনো এলসির কাজের জন্য আসে না। এটা সম্পূর্ণটা আসে আমাদের লোকাল ডোমেস্টিক 3 পিস, শাড়ি, লুঙ্গি তৈরি করার জন্য। এই ইস্যুটা কিন্তু আমাদের নিজস্ব দেশেই আমরা যথেষ্ট পরিমাণে সাকসেসফুলি উৎপাদন করতেছি। সম্ভাবনাময় এ শিল্প ধ্বংসের পায়তারা চলছে বলে জানান বিটিএমএ সভাপতি। ভারত সরকার যতটুকু তৎপর, আমার সরকার ততটুকু তৎপর না। ওরা যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, আমার সরকার কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নেয়। এখন তারা করে কি, যখন কটনের দাম বেড়ে যায় এক্সপোর্ট বন্ধ করে দেয়। আমাদের কিন্তু তখন এলসি খোলা থাকে, কিন্তু ওরা তখন ওগুলো পারফর্ম করে না। এখন তারা যদি সুতাটা ওদের দেশে বানায়, কর্মসংস্থান ওদের দেশে হচ্ছে, ওদের জন্য ভালো, ওদের ইকোনমির জন্য ভালো, ভ্যালু এডিশনটা ওদের দেশে হচ্ছে, ওদের জন্য ভালো। ওরা কিন্তু ওদের ভালোটা বুঝে, আমার সরকার আমার ভালোটা বুঝে না। সংকট কাটাতে সরকার পদক্ষেপ না নিলে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন বিটিএমএ নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।